গ্যালারির চিৎকার থেকে শুরু করে মোড়ের দোকানের তর্ক, প্রিয় দলের স্বপ্ন থেকে বিশ্বকাপের মঞ্চ, সব জায়গায় চলছে ফুটবলেরই গল্প। আছে হারের আক্ষেপ, গোলের উল্লাস, আছে অন্তহীন তর্ক বিতর্ক। আর সেই তর্ক বিতর্কে আরও একটু হাওয়া যোগ করতে আজকে আমরা চলে এসেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আমার পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা সবাই ফুটবল দেখেন, বোঝেন এবং তা নিয়ে মতামত জানাতে পছন্দ করেন। কর্নার লাইনের আজকের এপিসোডে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নূরে জান্নাত। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ভালো থাকারই কথা। টুকটুক করে দল চলে গেল সেমিতে। আপনারা নাকি কমিটির টিম? সবাই বলে, যেহেতু আমাদের যারা প্রতিপক্ষ, আমাদের যারা রাইভাল ব্রাজিল টিম, তারা অনেক আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। তাদের আর বলার মতো কিছুই নেই। এখন তাদের এই খোরা যুক্তিগুলোই আছে, যেগুলোর মাধ্যমে তারা বেঁচে আছে। একটু জানতে চাবো, ব্রাজিল চলে গেল, কোয়ার্টার ফাইনালে উঠতে পারলো না, তাদের হারের হেক্সা হয়ে গেল, হওয়ার কথা ছিল জেতার হেক্সা। তো ব্রাজিল চলে যাওয়ার পর কি কোথাও একটু মনে হচ্ছে না যে বিশ্বকাপের উন্মাদনা একটু ভাটা পড়লো? হ্যাঁ, আমরা অবশ্যই আপসেট। আমরা চেয়েছিলাম, যারা আর্জেন্টিনা ফ্যান আছে, যে আমরা এবার অন্তত সেমিফাইনালে আর্জেন্টিনা ব্রাজিল মুখোমুখি হোক, দুই দল আমরা একটা ভালো বিশ্বকাপ উপভোগ করতাম। কিন্তু সেটা আর হলো না। বিশ্বকাপ অবশ্যই তার রং হারিয়েছে। আমরা প্রত্যাশা রাখবো পরবর্তী বিশ্বকাপে আর্জেন্টিনা ব্রাজিল আবার একসাথে খেলবে। আচ্ছা, একটু এই পাশে যেতে চাই। আপু শুনছিলেন আর্জেন্টাইন সমর্থকের কথা, আপনি কোন দল সমর্থন করেন? ব্রাজিল। ব্রাজিল সমর্থক। দল চলে যাওয়ার পরে এই যে বুক ফুলিয়ে বলা যে আমি ব্রাজিল, এটা তো অনেক বড় একটা ব্যাপার। ব্রাজিল সমর্থনের মূল কারণ আপনার কি? ব্রাজিল সমর্থনের মূল কারণ হচ্ছে আমরা তো হচ্ছে খেলাকে মেনলি ভালোবাসি। এখানে কয়টা স্টার আছে, কয়টাতে হচ্ছে বিশ্বকাপে অংশগ্রহণ করছে, এই জিনিসগুলো মেইন না। আমরা খেলাকে ভালোবাসি, ওদের খেলা আমাদের কাছে মনে হয় যে অনেক ভালো, তো এই জন্য হচ্ছে সাপোর্ট করা। তো ওরা এখন চলে গেছে দেখে যে আমরা আর্জেন্টিনা বা অন্য দলে যাবো, এটার তো আসলে সুযোগ নেই। 5টা বিশ্বকাপ আপনাদের আছে, এত বিশ্বকাপ আর কোনো দলের নেই। 4টা পর্যন্ত আছে, জার্মানি, ইটালি। ইটালি কিন্তু এবার বিশ্বকাপে কোয়ালিফায়ার পর্যন্ত করতে পারেনি। সেই জায়গা থেকে আপনারা 5টা স্টার নিয়ে অনেক দূর যাবেন। আপনাদের বেঞ্চ টিম পর্যন্ত একটা বিশ্বকাপ জেতার সক্ষমতা রাখে বলে আমরা জেনে এসেছি। মাঠের টিমটা কই গেল? এটা তো হচ্ছে সময়ের পরিবর্তন হয়, সব সময় তো ভালো মন্দ এটা থাকবেই, জোয়ার ভাটা থাকবেই। তো এই জন্য যে সব সময় ছিল দেখে আমাদের আশা করতে হবে এইবারও থাকবে, ওরা তো চেষ্টা করতেছে, ইনশাল্লাহ কোনো একদিন হবে। আচ্ছা, আমি একটু এ পাশে যেতে চাই। আপু একটু কথা বলতে চাই আপনার সাথে, আর্জেন্টাইন ফ্যান গার্ল। একটু জানতে চাবো কোয়ার্টার ফাইনালে দল কেমন খেললো? আসসালামু আলাইকুম। আমরা দেখেছি যে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার আপস অ্যান্ড ডাউনস ছিল। তার আগের দুটো ম্যাচের কথাও যদি আমরা দেখি, সেই দুটো ম্যাচেও আপস অ্যান্ড ডাউনস ছিল। ভাই একটু আগে মেনশন করেছিলেন যে আমাদের রাইভাল টিম হচ্ছে ব্রাজিল। আমি তাদেরকে রাইভাল টিম মনেই করছি না। 22 বিশ্বকাপের কথা আপনারা দেখেন, 22 বিশ্বকাপে আমাদের সাথে ফাইনাল খেলেছে হচ্ছে ফ্রান্স। আমি আপাতত স্পেন বা ফ্রান্সকে নিজের রাইভাল টিম মনে করছি। এমন একটা দল যে রাউন্ড অফ 16-এ বাদ পড়ে যায়, তাকে আমি আপাতত রাইভাল হিসাবে দেখছি না। আর তার থেকেও বড় কথা, তারা যে এত চুরি চামারি এত কিছুর কথা বলে, এত এত টেকনোলজি অ্যাডভান্সমেন্টের মধ্যেও যদি মেসি মাফিয়া হতে পারে, তাহলে প্রাচীনকালে আপনারা যেই সব কাপ নিয়েছেন সেটা তো অবশ্যই বিতর্কিত হতেই পারে। এটাতে আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই। আর আরেকটা বিষয়, যে মেসি মাফিয়া, আই অ্যাগ্রি, মেসি মাফিয়া। মাফিয়া হতে গেলেও একটা প্ল্যাটফর্ম লাগে, যেটা মেসি তৈরি করেছে। ইনশাআল্লাহ সামনেও সেটা ধরে রাখবে। 22 বিশ্বকাপের আগে যদি আমাদের জিজ্ঞেস করা হতো কেন তোমরা আর্জেন্টিনা সাপোর্ট করো, আমি বলবো আর্জেন্টিনা একটা ইমোশন, মেসি একটা ইমোশন, যে জায়গা কেউ নিতে পারবে না, আগামী দিনেও নিতে পারবে না। আর্জেন্টিনা আরও অনেক অনেক প্লেয়ার হয়তো আসবে, কিন্তু মেসি ইজ মেসি। আচ্ছা, আমরা একটু পরের জনের কাছে চলে যাব। ভাইয়া, গায়ে তো কোনো জার্সি জড়াননি, সুতরাং একটু বলেন কোন দলের সমর্থন করছেন? আমি আমার সাপোর্টটা মেইনলি হচ্ছে ফ্যামিলিয়ালি ইনহেরিটেড ওকে, আচ্ছা, Actually that, বংশ পরম্পরায় আপনি পেয়ে এসেছেন। অ্যাকচুয়ালি। অবশ্য আর্জেন্টিনার লেগেসি আছে। 2014 সাল থেকে আমি আর্জেন্টিনা সাপোর্ট করি অ্যান্ড যে খেলা দেখি। 14 সালে ব্রাজিল 7 গোল খেলো এবং সেই 14 সালে ব্রাজিলের খেলা অপছন্দের কারণে কি আর্জেন্টিনাকে সাপোর্ট করা শুরু করলেন? এক্স্যাক্টলি নট দ্যাট। বিশ্বকাপের শুরুতে আমি আর্জেন্টিনা সাপোর্ট করতাম। আচ্ছা সো আচ্ছা, ঠিক আছে, একটু পরের জনের কাছে যাব। ভাইয়া, আর্জেন্টিনার সমর্থন করেন কত বছর ধরে? আর্জেন্টিনার সমর্থন বলতে আমি প্রায় 2014 থেকে আর্জেন্টিনার সমর্থন করি। দলের বাইরে গিয়ে যদি আমরা হিসাব করি, নেইমার জুনিয়র ইনজুরির কারণে তার ক্যারিয়ার মোটামুটি আসলে শেষই বলা যায়, সেভাবে করে উনি জ্বলে উঠতে পারেননি, কিন্তু তার পায়ে তো অনেক জাদু ছিল যেগুলো দেখা পসিবল হয়নি। তার জন্য ব্যক্তিগতভাবে আপনি আর্জেন্টাইন ফ্যান হয়েও কি ফিল করেন? হ্যাঁ, অবশ্যই নেইমার আসলে একজন ভালো খেলোয়াড়। আমরা যেহেতু বার্সা ফ্যান, আমরা
ছোটো থেকেই নেইমারকে দেখে আসছি। নেইমারের ড্রিবল, ফিনিশিং, শটিং সব কিছুই আসলে আমাদেরকে মুগ্ধ করে। নেইমারকে নিয়ে আসলে আমি বিতর্ক করতে চাই না আসলে। তো নেইমারকে পার্সোনালি আমার খুবই ভালো লাগে। নরওয়ে ব্রাজিলের সাথে খেললো এবং ব্রাজিলকে হারালো, সেই নরওয়েকে হারালো ইংল্যান্ড এবং আপনাদের সাথে সেমিতে মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। একটু জানতে চাই কি মনে হচ্ছে ইংল্যান্ডকে আপনি আসলে কতটা শক্তিশালী মানবেন? অবশ্যই ইংল্যান্ড এবার বিশ্বকাপে শক্তিশালী। তাদের কিছু ভালো প্লেয়ার আছে, সাকা, হ্যারি কেইন, তারপর আমরা অ্যান্থনি গর্ডনকে দেখতে পাচ্ছি যে খুবই ভালো খেলতেছে ইদানিং। ওভারঅল মিলিয়ে আপনার যদি র্যাঙ্কিং করি তাহলে আর্জেন্টিনা 40, ইংল্যান্ড 60 ধরা যায়। মানে তাহলে অনেস্টলি ওই ম্যাচে আপনি ইংল্যান্ডকে ফেভারিট মানছেন? হ্যাঁ, ওই ম্যাচে আমি ইংল্যান্ডকে ফেভারিট মেনে নিচ্ছি, কারণ আর্জেন্টিনা তেমন করতে পারতেছে না। তাহলে কি 4 বছরের জন্য ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলার পর এই জার্সিটা মানে ধুয়ে ভাঁজ করে আলমারিতে রেখেই দিতে হবে? না, আসলে তেমন না। আমরা লিওনেল স্কেলোনির ট্যাকটিক্সে বিশ্বাসী, আমরা প্রচুর আত্মবিশ্বাসী। আমরা দেখেছি যে দুই গোলে পিছিয়ে থেকেও মিশরের সাথে আমরা কামব্যাক করতে পেরেছি। তো সামনে যত শক্তিশালী প্রতিপক্ষী হোক না কেন, আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব এবং আমাদের চ্যাম্পিয়নশিপটা ধরে রাখার চেষ্টা করব। আচ্ছা, চেষ্টা করবেন। আমি টের পাশে যেতে চাই। ভাইয়া একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু জানতে চাই কোন দলের সমর্থক, প্রথমে এটাই জেনে নেব। অবশ্যই আর্জেন্টিনা। আচ্ছা, অবশ্যই আর্জেন্টিনা। কথা বলছিলাম এই যে ইংল্যান্ডের সাথে সামনে আপনাদের খেলা হতে যাচ্ছে, ইংল্যান্ডকে ফেভারিট মানলেন আর্জেন্টাইন ফ্যানে, আপনিও কি তাই মনে করছেন? দেখেন, ইংল্যান্ড অবশ্যই একটা ভালো টিম। ওদের চ্যাম্পিয়ন্স লিগ জয় করা অনেক প্লেয়ার আছে, বিশ্বের বিভিন্ন বড় বড় ক্লাবে ওরা খেলে। বাট হচ্ছে আর্জেন্টিনাকে আমি একটা দিক থেকে এগিয়ে রাখবো, কারণ একটা দল হিসেবে তারা অনেক ইউনাইটেড, আর একটা টিম গেম জেতার জন্য ইউনিটিটা খুবই ইম্পর্টেন্ট। আর্জেন্টিনার টিমে লিডার একজন, সে লিওনেল মেসি। সবাই চায় আর্জেন্টিনা বিশ্বকাপ জিতুক, আর তার চেয়ে বেশি চায় মেসি একটা বিশ্বকাপ জিতুক। মেসি যাওয়ার পর আপনার দলকে আসলে কে রিপ্রেজেন্ট করবে? এটা একটা কোয়েশ্চেন যে মেসি যাওয়ার পরে আর্জেন্টিনা টিমকে কে রিপ্রেজেন্ট করবে। আর্জেন্টিনা কিন্তু ফুটবল প্রডিউস করার জন্য খুবই খুবই ফেমাস, বা হচ্ছে আর্জেন্টিনা ফুটবল প্রডিউস করার জন্য একটা ভালো দেশ। দেখেন, ম্যারাডোনার পরে কেউ কি কল্পনা করেছিল যে এখন মেসি হবে? যেমন এখন মেসি আছে, মেসির পরে হচ্ছে আরেকজন আসবে, প্রবাবলি থিয়াগো আলমাডা। ইজ এ ট্যালেন্টেড প্লেয়ার। তো আমরা এরকম অনেক প্লেয়ার পাবো আশা করি। আসলে প্রতিভা তো একটা অন্যরকম বিষয়। আমরা পরিশ্রম করে অনেক দূর যেতে পারি, কিন্তু থাকে তো কিছু একটা ম্যাজিক, সেইটা তো সবার ভেতরে আসলে থাকেও না। দল নিয়ে কিন্তু সংশয় প্রকাশ করার সময় এসে গেছে। একটু পরে জনের কাছে যাই। ভাইয়া, আর্জেন্টিনা সাপোর্ট করেন ছোটবেলা থেকে, পরিবারের অনেকে সাপোর্ট করতো, তাদের থেকে দেখে শুনে। এই ব্যাপারগুলো বাদ দিয়ে আমরা জানতে চাই যে জীবনে প্রেমিকা আছে? না। থাকলে কোন দলের হলে আপনার কাছে মনে হবে যে বেটার? ব্রাজিল। ঠুকাঠুকি করার খুব ইচ্ছে? হ্যাঁ। রান্নায় কি লবণ ছাড়া খেতে চান? না, আমি রান্না করতে পারি। আচ্ছা, আপনি রান্না করতে পারেন। তো যে রাতে ব্রাজিল জিতবে সে খুশিতে আপনাকে হয়তো রান্না করে খাওয়ালো, যে রাতে আপনি জিতবেন সে রাতে আপনি খাওয়াবেন। ঠিক আছে, ডিল ডান। তারপর একটু যাই। ভাইয়া, আমাকে একটু জানান যে মেসিকে পছন্দ করেন, সেই কারণে অবশ্যই আর্জেন্টিনা সাপোর্টার। এই বিশ্বকাপে কাকে মিস করছেন যে খেলছে না? অবশ্যই মিস যদি কাউকে করতে হয় আর্জেন্টিনা স্কোয়াডে ডি মারিয়া। নিজের দলকে সবসময় এগিয়ে রাখার প্রবণতা আমাদের থাকে, কিন্তু জানতে চাইবো অন্য দলগুলো সম্পর্কে যেগুলো সেমিতে চলে গেল আপনাদের পাশাপাশি। ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, তিনটা দলই ভীষণ ভালো খেলে এ পর্যন্ত এসেছে। স্পেশালি ফ্রান্সের কথা যদি আমরা বলি, আপনাদের কি মনে হচ্ছে যে 2022 সালে একটা পুনরাবৃত্তি ঘটতে পারে, নাকি হবে অন্য কিছু? দেখুন, আর্জেন্টিনা ফ্যান হিসেবে আমি তো চাই পুনরাবৃত্তি হোক, মেসি আবার ওই ওয়ার্ল্ড কাপটাই চুমু খাক, এইটাই তো আমাদের সবার প্রার্থনা। কিন্তু আসলে বাস্তবতা এবার একটু কঠিন বলে মনে হচ্ছে। যেভাবে আমরা লো ব্লকের এগেনস্টে যেভাবে স্ট্রাগল করলাম, তাতে মনে হচ্ছে আমাদের এবার এতটাই স্মুথভাবে নাও যেতে পারে। তবে আশার ব্যাপার হচ্ছে বড় টিমগুলা, ইংল্যান্ড, স্পেন বা ফ্রান্সের মতো টিমগুলা এইভাবে লো ব্লকে খেলবে না, আর একটু বেটার অ্যাটাকিং ফুটবল খেলা ট্রাই করবে। সেই জায়গা থেকে আর্জেন্টিনা হয়তো আর একটু বেটার রিপ্লাই দিতে পারবে। আর দ্য ডিফারেন্স ইজ উই হ্যাভ লিওনেল মেসি। আচ্ছা, ঠিক আছে। আপু, এতজন আর্জেন্টাইন ফ্যানের ভেতরে আপনি একজন ব্রাজিল ফ্যান গার্ল, ব্যাপারটা এখন কেমন লাগলো এই আলোচনা তর্ক বিতর্ক শুনে? একটু কি মনে হচ্ছিল যে মন খারাপ হচ্ছে? না, তা মনে হয় না, কারণ খালি কলছিতে একটু বাজে বেশি, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। একজনের বিপরীতে যখন 7 জন কথা বলে তখনই বুঝে নিতে হবে লেভেল কোথায়। এখানেও 7-1 হতে 7 আপনাদের পেছনে ছাড়ে না? না, না ছাড়লে কি হয়েছে, এখন আমরা তো এটা নিয়ে পড়ে নাই। আপু, দেখবেন আপনার বিয়ের তারিখটা যেন 7 তারিখ না হয়।
দর্শক, কথা বলছিলাম আমার পাশের সমর্থকদের সাথে, তারা জানাচ্ছিলেন কোন দল সমর্থন করেন এবং কেন করেন। একেবারেই জমিয়ে দিয়েছেন, তাই না? জমে ক্ষীর হয়ে যেত যদি ব্রাজিলও কোয়ার্টার ফাইনাল পার হয়ে সেমিতে আর্জেন্টিনার মুখোমুখি হতো।